আচ্ছা, যদি আপনি একটি ফটোর মধ্যে 10 কোটি তারকা দেখতে পান তাহলে ব্যাপারটা কেমন হয়? আর এটা কি আদৌ সম্ভব? যাই হোক, আপনার কি জানা আছে এখন পর্যন্ত হাবল স্পেস টেলিস্কোপ যে সবচেয়ে বড় এবং বিস্তারিত ছবি ধারণ করেছে সেটা হচ্ছে আমাদের নিকটতম বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার একটি অসাধারণ প্যানোরামিক চিত্র। 2015 সালে নাসা হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই ছবিটি প্রকাশ করে, যার রেজুলেশন ছিল প্রায় 1.5 বিলিয়ন পিক্সেল। আর ছবিটির পুরো ফাইল সাইজ প্রায় 4.3 গিগাবাইট এবং এটি এতটাই বিশাল যে ফুল রেজুলেশনে দেখতে চাইলে একসাথে প্রায় 600টি এইচডি স্ক্রিন দরকার হয়। অবিশ্বাস্য তাই না? কিন্তু ছবিটি তৈরি করার ধরন শুনে আপনি আরো চমকে উঠবেন। এই ছবিটি তৈরি করতে হাবল স্পেস টেলিস্কোপকে অ্যান্ড্রোমিডার প্রায় 7398টি আলাদা আলাদা এক্সপোজার নিতে হয়েছে। হ্যাঁ, যা 411টি পৃথক অবস্থান থেকে নেওয়া হয়েছিল। ছবির প্রতিটি অংশে খালি চোখে দেখা যায় অসংখ্য তারকা, মোট প্রায় 10 কোটি তারকা এই ছবিতে স্পষ্টভাবে বিদ্যমান। আর তাদের প্রতিটি আমাদের সূর্যের মতো এক একটি নক্ষত্র, এবং হয়তো তাদের অনেকেরই চারপাশে ঘুরছে গ্রহ, উপগ্রহ বা প্রাণ ধারণের জন্য উপযোগী পরিবেশ। বাই দ্য ওয়ে, আপনি জানলে অবাক হবেন এই বিশাল দৃশ্যটি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি অংশ মাত্র, যা 40,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। আর পুরো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির আকার প্রায় 2,20,000 আলোকবর্ষ, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও সামান্য বড়। আর এটা হয়তো আপনার জানা আছে, অ্যান্ড্রোমিডা এবং মিল্কি ওয়ে এই দুইটি গ্যালাক্সি ভবিষ্যতে প্রায় 4 বিলিয়ন বছর পরে একে অপরের সাথে ধাক্কা খেয়ে একটি নতুন গ্যালাক্সিতে রূপান্তরিত হবে, যার নাম দেওয়া হয়েছে মিল্ক ড্রোমেডা। এই একটি মাত্র গ্যালাক্সির এমন বিশালতা ও তারা ভরা সৌন্দর্য কেবল আমাদের চোখ নয়, বরং মনকেও বিস্ময়ে ভরিয়ে তোলে। এবং এমন একটি গ্যালাক্সি যখন আমাদের সবচেয়ে কাছাকাছি, তাই ভাবুন তো মহাবিশ্বে আরো কত অজানা রহস্য এখনো আমাদের অগোচরে রয়ে গেছে। আচ্ছা, টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? হ্যাঁ, সিনেমা আর কল্পবিজ্ঞানের পাতায় নয়, বরং ঠিক আমাদের মাথার উপর বিশাল আকাশ জুড়ে ছড়িয়ে আছে সময় ভ্রমণের এক বাস্তব জানালা। আমরা যখন রাতের আকাশে তাকাই তখন আসলে আমরা বর্তমান নয়, অতীত দেখি। কারণ মহাবিশ্বের প্রতিটি আলো, প্রতিটি তারকা, প্রতিটি নীহারিকা থেকে যে আলো আমাদের চোখে পৌঁছায় তা এসেছে বহু বছর আগে। ওকে, একটু সহজ করে বুঝিয়ে বলছি। আপনার তো জানা আছে আলো মহাকাশে ছুটে চলে ঘন্টায় প্রায় 100 কোটি কিলোমিটার গতিতে। কিন্তু মহাবিশ্ব এতটাই বিশাল যে সেই আলো পৃথিবীতে পৌঁছাতে কখনো কখনো কয়েক হাজার, এমনকি কোটি কোটি বছর লেগে যায়। তাই যখন আমরা কোনো নক্ষত্রের ঝলমলে আলো দেখি তখন সেটি এখানকার নয়, হয়তো সেটি নক্ষত্রের হাজার কিংবা লক্ষ বছর আগের অতীতের ছবি। ধরা যাক কোনো গ্রহ 500 আলোকবর্ষ দূরে। আমরা আজ যে অবস্থায় গ্রহটিকে দেখেছি তা আসলে 500 বছর আগের চেহারা। অর্থাৎ সেই গ্রহে এখন কি ঘটছে, কিভাবে তার পরিবেশ বদলেছে তা জানার কোনো সুযোগ নেই, কারণ সেই বর্তমানের আলো এখনো আমাদের কাছে পৌঁছায়নি। এখন ভেবে দেখেন, যদি কোনো দূরবর্তী ভিন গ্রহের এলিয়েন পৃথিবীকে 100 আলোকবর্ষ দূর থেকে দেখে, তখন তারা ঠিক এখনকার পৃথিবী দেখবে না, বরং তারা দেখবে 100 বছর আগের পৃথিবী, যেখানে হয়তো প্রথম বিশ্বযুদ্ধ চলছে। তাদের চোখের সামনে ভেসে উঠবে ধোঁয়াচ্ছন্ন যুদ্ধক্ষেত্র, প্রাচীন জাহাজ আর সেই সময়কার পৃথিবীর রূপ। মানে আপনি যদি পৃথিবী থেকে একটি ওয়ার্মহোলের মাধ্যমে 100 আলোকবর্ষ দূরে পৌঁছে যান, তাহলে সেখান থেকে আপনি পৃথিবীর বর্তমান অবস্থা দেখতে পারবেন না, বরং আপনার চোখের সামনে ভেসে উঠবে প্রথম বিশ্বযুদ্ধের দৃশ্য। কারণ পৃথিবীর বর্তমান অবস্থার আলো এখনো সেই দূরত্বে পৌঁছায়নি, এখনো তা পথেই রয়েছে। হয়তো শুনতে আপনার অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু না, এটাই সঠিক। হ্যাঁ, এই ঘটনাগুলো হচ্ছে সময়ের খেলা, আর সময় দিয়ে সম্ভব এমন অনেক কিছুই রয়েছে যা কল্পনারও বাইরে। এনিওয়ে, আর যদি কোনো এলিয়েন 65 মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে পৃথিবীর দিকে তাকায়, তাহলে সেক্ষেত্রে আমাদের শহর বন্দর নয়, বরং দেখতে পাবে ডাইনোসরের দাপটে পথচারণা, গর্জন আর বিচরণ। মানুষের কোনো অস্তিত্বই নেই সেখানে। এবং যদি তারা 5 বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে পৃথিবীর দিকে চোখ রাখে, তবে পৃথিবীকে কোনো গ্রহ নয়, দেখতে পাবে শুধু ধূলিকণা আর ঘ্যাসের মেঘ হিসেবে, কারণ তখন পৃথিবীর জন্মই হয়নি। মহাবিশ্বের প্রতিটি আলোকবিন্দু আসলে একটি সময়ের জানালা, যা দিয়ে তাকালেই অতীতের জীবন্ত দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। এই মহাজাগতিক সময় ভ্রমণ আমাদের শেখায় আকাশের তারকাগুলো শুধু আলো নয়, ওগুলো অতীতের সাক্ষ্য, এক একটি মহাজাগতিক ইতিহাসের জীবন্ত দলিল।